হচ্ছে যে আমার এই সেটআপগুলো ছিল অন্য একটা রুমে। তো অন্য রুম থেকে আর কি আমি আমার নিজের রুমে পার্সোনাল রুমেই আমার সেটআপটা নিয়ে চলে এসেছি। আর মূল কথা হচ্ছে আমার এই ঘরটি আর কি নতুন করে রং করা হয়েছে, সেই জন্য আর কি মানে বুঝতেই পারছেন সব কিছুই এলোমেলো হয়ে আছে। তো আমার কম্পিউটারটা আমি সেজন্য আবার নতুন করে সেটআপ করতেছি। তো বুঝতে পারছেন যে একটা রুম থেকে আরেকটা রুমে সব কিছু সেট আপ করাটা খুবই একটা কষ্টদায়ক। বুঝতে পারছেন অনেক কিছু তারে সব হেজিমেজি হয়ে আছে, মানে কোন তার থেকে কোন তার সব কিছুই উলটপালট হয়ে গেছে। আর অনেকটাই সময়ের বিষয় লাগবে। তো সেই জন্য আপনাদের সাথে মনে করলাম যে একটু শেয়ার করা যাক। আর সব কিছুই আর কি মানে ধুলাবালি লেগেছিল, তো সুন্দরভাবে আমি পরিষ্কার করছি। আর আমি বুঝতেই পারছেন যে আমি খুবই সিম্পল সেটআপ নিয়ে কিন্তু সব ভিডিও এডিটিং করি। আমি যেমন যে দামি কোনো আমার ল্যাপটপ বলুন বা ডেস্কটপ বলুন অমন কিছুই না। জাস্ট আমি এর আগে যখন আমার মানে ফোন দিয়ে ভিডিও করতাম তখন আমি ফোন দিয়েই সব কিছু এডিটিং করতাম। কিন্তু যখন আমি গোপ্রো মানে ক্যামেরা কিনছি তার পরবর্তী থেকেই আমি ল্যাপটপ বলুন বা কম্পিউটারে বলুন আমি আর কি আপলোড করি এবং ওখানে এডিট করি। তো যাই হোক বুঝতেই পারছেন যে সব কিছু ধুলাবালি লেগে পুরা অন্যরকম হয়ে গেছে। তো সেই জন্য আমি টুকটুক করে আর কি সব কিছু সুন্দরভাবে সেট আপ করতেছি। আর আমার সামনে যে টেবিলটি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মানে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। এখানে আর কি অনেক কিছুই মনে করতেছি যে এখানে সুন্দর করে কিছু শোপিস দিয়ে আর কি সাজানো হবে, কিছু ফুলদানি থাকবে। বা আর সামনে যে টেবিলটির পিছে যে র্যাক মতো দেখতে পাচ্ছেন ওখানে মনে করতেছি যে কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে ওখানে যদি লাগা যায় বা রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কী কী জিনিস আর কি রাখা যায় তাহলে সুন্দর লাগতে পারে। আর এই যে পিসিটা অনেকটাই ধুলা লেগে গিয়েছে, তো সেই জন্য মনে করলাম যে যখন নতুন করে আবার সব কিছু সেট আপ করতেছি তো সেই জন্য সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করা যাক, কারণ এইগুলো জিনিস তো আর সবসময় পরিষ্কার করা হয় না। তো সেই জন্যই আমি সুন্দরভাবে পরিষ্কার করছি। আর বুঝতেই পারছেন যে কি পরিমাণ আর কি আমার কষ্ট হচ্ছে, মানে অনেক দিন এগুলো আর কি সাধারণত সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এগুলো তো অনেক দিন পরে পরে আর কি ধোলা পরিষ্কার করা হয় যখন আর কি ব্যবহার বলুন অন্য রুম থেকে বা কোনো প্রবলেম হইলে তাহলে। তো এবার দেখা যাক, অনেকক্ষণ পরে সব কিছু সেট আপ করছি। তো এবার দেখি অন করা যায় কি না। তো অন তো হচ্ছে না আমার কাছে আর কি, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হচ্ছে, অন হচ্ছে না কিসের জন্য আমি বুঝতে পারছি না যে সব কিছুই ঠিকঠাক লাগানো হয়েছে। তো তার পরবর্তীতেও আমার খুবই ভয় লেগে গেছে যে দেখুন যে আমি যে অন করতেছি অন হচ্ছে না। আমি মনে করলাম যে কি বিষয়, এক রুম থেকে আরেক রুমে নিয়ে আসলাম যে কোনো প্রবলেম হইলো নাকি বা কোনো তার ছিঁড়ে গেছে বা এরকম কোনো ডিস্টার্ব হইলো নাকি। আমি তো ভয় পেয়ে গেছি, দেখুন অনই করতে পারছি না। আসলে আমার খুবই ভয় লাগতেছে যে কী বিষয়, এরকম হঠাৎ করে অন্য রুমে চলতেছিল হঠাৎ করে এই রুমে যখনই সেট আপ করি তো অন হয়ে যায়। যা হোক আমার অনেক ভালো লাগলো। তো আমি মনে করলাম খুবই ভয়ে ভয়ে ছিলাম যে অন হবে কি না, আবার মানে কেমন ডিস্টার্বের ভিতরে আবার টাকা খরচ হয়ে যাবে কি না। যাই হোক অনেক খুশি। তো আমার ফাইনালি আমার কিন্তু আপনার ইউটিউবের এডিটিং সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে। এখন থেকে এখানে বসে আমি সব কিছু এভরিথিং এডিট করব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লাগলো। তো আমি মনে করলাম খুবই ভয়ে ভয়ে ছিলাম যে ওয়ান হবে কি না, আবার মানে কেমন ডিস্টার্বের ভিতরে আবার টাকা খরচ হয়ে যাবে কি না। যাই হোক অনেক খুশি। তো আমার ফাইনালি আমার কিন্তু আপনার ইউটিউবের এডিটিং সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে। এখন থেকে এখানে বসে আমি সব কিছু এভরিথিং এডিট করব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।